জামাই আপ্যায়ন কথাটার মধ্যে একটা আলাদাই ইমোশন কাজ করে। বেশি ইমোশন কাজ করে শ্বশুর আর শাশুড়িদের। হ্যাঁ হ্যাঁ, জামাইদেরও কাজ করে। হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আজকের ভিডিওটা থাকবে সেই জামাই আদর নিয়েই। ঐতিহাসিক এই জামাই আদরের দিনে তোমাদের দাদাভাই প্রথমেই জামাইদের জন্য বানিয়ে নিয়েছিল রায়তা, শরবত, আর আমি এখানে কেটে নিয়েছিলাম ফল, পাকড় সব কিছু। তারপরেই চলে আসলো প্রথমে আমার দিদি জিজু, মানে আমার বড় জামাইবাবু আর দিদি। এখানে ছিল দিদির মেয়ে, ওই দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে। তারপরে দেখো দাদা। কেমন আছো বলো? বলো, আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা। তারপর আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প করছিলাম, কারণ আমার ননদ আর নন্দাই আসবে বলে। তো তারপরে এই যে দিদিরা এখানে চলে আসলো, ওদেরকে একটু নাস্তা পানি দিয়ে দিলাম। আর তারপরে ওরা বসে বসে নাস্তা পানিগুলো খাচ্ছিল। এই যে তারপরে আমরা মেন কোর্সে চলে আসলাম। মেন কোর্সে ছিল বিরিয়ানি, খাসির মাংস, চাটনি, পাঁপড়, আরও যা 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 থাকে সব কিছুই জামাই আপ্যায়নের জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর ওরা বসেও পড়লো খেতে। ওদের খাবারটা খেয়ে খুবই ভালো লেগেছিল। আমার শাশুড়ি মা ওদের জন্য এতগুলো পদ রান্না করেছিল, কিন্তু সেদিন এতটাই গরম ছিল যে মানে ওরা খুব ভালো করে খেতে পারেনি গরমের জন্য। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু জামাই আপ্যায়ন করতে একটুও কমতি রাখিনি। দেখো, ফ্যান চলছে কিন্তু হাত পাকা দিয়ে আমি ওদের হাওয়া করেছি। তারপর একে একে আমি ওদেরকে সবগুলো খাবার বেড়ে বেড়ে দিচ্ছিলাম, যাতে কোনো ওদের অসুবিধা না হয়। তো তারপরে এই যে দেখো, এক এক করে চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু আমি ওদেরকে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি আর আমার ছোটো দেওর ইমরান বসে পড়েছি খেতে। খিদেও লেগেছিল তখন, তাই খেয়েছে। এই যে এটা হচ্ছে আমার ননদের মেস, ও ঠান্ডা খাচ্ছিল। তারপরেই মাঝখানে চলে এসেছিলো আমার একটা পার্সেল। এটা আমি আমার মানে ইয়াররিংস মানে রাখার জন্য এটা কিনেছিলাম, ছোট ছোট অনেকগুলো, মানে খোপ করে রাখা যাবে। তারপরে এখানে আমার মিষ্টি বোনও আমার কাছে টিউশন পরেও পড়তে এসেছিলো। তারপরে সন্ধেবেলা তো গেছিলাম আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে। তো তোমাদের দাদাভাই আর আমি রেডি হয়ে গেছিলাম। আর যে আমি, তোমাদের দাদাভাই, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তারপরে এই যে তোমাদের দাদাভাই গাড়িটা বার করে নিল, আর আমরা চলে গেলাম তোমার দাদাভাইয়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে জামাই ষষ্ঠী খেতে। তো জামাই ষষ্ঠী খেতে যাবে, একটু ফল পাকড় না নিলে হয়। ফলের দোকান থেকে ফল নিয়ে নিলাম। আর এই দেখো, আমি একটু ক্যাত মারছিলাম। তোমার দাদাভাই মিষ্টির দোকান থেকে শ্বশুর শাশুড়ির জন্য টক দই নিয়ে নিল। আর এই যে চলে আসলাম আমি আমার বাবার বাড়িতে। সেই ঢুকে গেলাম একদম ঘরে। ঘরে ঢুকে মাকে দিয়ে দিলাম যেইগুলো মায়েদের জন্য নিয়ে এসেছিলাম। নিয়ে এসে রাখার পরে তোমাদের দাদাভাইকে এই যে দিল কোল্ড ড্রিঙ্কস। তারপরে মা এখানে পোলাও রান্না করছিল, মাংস রান্না করছিল। এরপর ভালোভাবে জামাইয়ের জন্য পদগুলো সাজিয়ে দিল, কিন্তু জামাই তো টেনশানে পড়ে গেছে কোনটা ছেড়ে কোনটা খাবে। লাস্টে একটু ঠান্ডা খেয়ে আমরা আবার বাড়িতে চলে আসলাম।